আজকে আপনাদের সাথে আমি একটা ছোলার রেসিপি শেয়ার করব। এটা আপনারা অষ্টমীর দিন বা নবমীর দিন আপনারা সহজেই এটা বাড়িতে বানাতে পারবেন। খুব কম সময়ের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি 1 কাপ ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন সকালে আমি এই ছোলার রেসিপিটা তৈরি করছি। তার জন্য একটা প্রেসার কুকারে আমি একটু লবণ, একটা দারচিনি, একটা তেজপাতা আর জল দিয়ে 4টে সিটি দিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে। এখানে আমার প্রেসার কুকারে 4টে সিটি দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেদ্ধটা কতটা দরকার। আমাদেরকে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন দরকার নেই, জাস্ট একটু সেদ্ধ হয়ে গেলেই যথেষ্ট। এরপর একটা কড়াইয়ে তার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করেছি। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন বা সাদা তেল অ্যাড করতে পারেন বা আমার মতন সর্ষের তেলও করতে পারেন। এরপর তার মধ্যে ছোট চামচে 1 চামচ জিরে আর আদাকে গ্রেট করে দিয়েছি, আর তার সাথে শুকনো কাঁচা লঙ্কাকে কুচিয়ে পরে ভালো করে ভেজে তার মধ্যে হলুদ অ্যাড করেছি। এরপর যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম জল সমেত তার মধ্যে দিয়ে দেব। জলটা আমরা ফেলবো না, জল সমেত কিন্তু কড়াইয়ে দিয়ে দেব। এরপর যে ছোলাটা আমরা আগে থেকে তুলে রেখেছিলাম সেই ছোলাটা একটা গ্লাসের সাহায্যে বা পটেটো ম্যাশারের সাহায্যে আমরা এভাবে ম্যাশ করে নেব। আর যদি না থাকে তা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মিক্সি বাটিতেও আপনারা ভালো করে পেস্ট করে রাখতে পারেন। এটা আমরা ওই ছোলাটার মধ্যে অ্যাড করব একটু পরে। আর আপনাদের যদি মনে হয় যে কাঁচা লঙ্কাটা কি কেটে পরে দেব না, সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে পরেও দিতে পারেন বা একটু মিক্সি বাটিতে পেস্ট করেও সেটা আপনারা অ্যাড করতে পারেন। এরপর যে ছোলাটা আমরা একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেই পুরো ছোলাটা আমরা এখানে অ্যাড করে দেব। এই ছোলাটা ম্যাশ করে দিয়েছি বলে এই ছোলাটা কিন্তু একটু মাখা মাখা হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর এখানে আমি একটু গরম মশলা অ্যাড করব, একটু বিট লবণ অ্যাড করব আর তার সাথে একটু আমচুর পাউডার অ্যাড করব। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব ওই খানিক 2-3 মিনিটের মতন। আপনারা চাইলে উপর থেকে একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে ধনেপাতা অ্যাড করিনি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটু নুন ঝাল কিন্তু সকলেরই ভালো লাগে। আর তার সাথে যদি আপনারা কন্যাকুমারী পুজোর সময় যদি এটা করেন তো প্রত্যেকটা মেয়ে কিন্তু চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর হয়। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি এটা এক সাইডে রেখে দেবো। এরপর আপনাদের সাথে আমি সুজির হালুয়া রেসিপি শেয়ার করব। তার জন্য একটা বাটিতে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি তার জন্য আমি ওই বাটির সেম বাটিতে 3 কাপ জল দিয়ে নেব। ভালো করে গ্যাসের আঁচ অন করে ভালো করে চিনিটা ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। আমাদের এখানে কোনো চাশনির প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে গেলেই আমাদের এই চাশনিটা কিন্তু রেডি হয়ে যাবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন চিনিটা একদমই গলে গেছে। এই পজিশনে আমরা কিন্তু নামিয়ে রেখে দেবো। অন্য একটা কড়াই নিয়ে তার মধ্যে আমি এখানে ঘি অ্যাড করে তার মধ্যে আমি ড্রাই ফ্রুটকে ভালো করে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুট হলো বাদাম আর কাজু। ভালো করে কেটে নেওয়ার পর একটু লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা ঘিয়ে করবেন। আমি আগের রেসিপিটা আপনাদের সাথে বললাম যে আপনারা তেল মানে সরষের তেল বা সাদা তেলে আপনারা করতে পারেন, কিন্তু এই হালুয়াটা কিন্তু আপনাদেরকে ঘিয়েই করতে হবে, তার টেস্ট কিন্তু আরো দুগুণ বাড়বে। এরপর যেটাতে আমি চিনি নিয়েছিলাম যে বাটিটাতে, সেম বাটিতে আমি ওই মাপেই আমি সুজি অ্যাড করে দিলাম। একটু ঘি অ্যাড করে তার সাথে আমি সুজিটা অ্যাড করে দিলাম। সুজিটা একটু ভালো করে ভাজবো। সুজিটা ভাজতে আমাদেরকে 15-10 মিনিট টাইম লাগবে, কারণ আমরা লো মিডিয়ামে সুজিটাকে ভালো করে ভাজতে হবে। একটু সুজিটার কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এখানে একটু বেসন অ্যাড করে দেবো। বেসন অ্যাড করলে সুজিটার টেস্ট আরো দুগুণ বাড়বে, আর তার সাথে আমরা ঘি দিয়েছি। এরপর আর সুজি আর বেসনটাকে ভালো করে আবার ভালো করে আমরা নাড়াচাড়া করব যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত একটু লাল লাল ভাব না আসে ততক্ষণ পর্যন্ত ক্রমশ কিন্তু আমাদেরকে সুজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অষ্টমী বা নবমীর দিন আপনারা কুমোরী পূজার জন্য এই রেসিপিটা কিন্তু করতে পারেন। এরপর এখানে দেখুন সুজিটা আমার খুব ভালো করে লাল লাল হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এই ভাবে আমাদেরকে সুজিটাকে লাল লাল করতে হবে। তারপরে যে আমরা চিনির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই চিনির মিশ্রণটা এখানে কিন্তু এক এক করে দিয়ে দেবো, মানে একটু একটু করে আমরা দিয়ে দেবো, পুরোটা একবারই দেব না। একটু দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করব, তারপর আবার একটু দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করব। যখন একটু মাখা মাখা হয়ে আসবে তারপরেই আমরা চিনির রসটা এখানে অ্যাড করে দেব। দেখুন এখানে আমার মাখা মাখা হয়ে গেছিলো, তাই আমি আবার চিনির রসটা এখানে অ্যাড করে দেব। আর খুব ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। যখন আপনারা চিনির রসটা অ্যাড করবেন তখন কিন্তু সাবধানে অ্যাড করবেন, কারণ একটু গায়ে লেগে যাওয়ার চান্স থাকে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে মাখা মাখা হয়ে গেছে। এরপর যে আমরা ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। সামান্য অ্যাড করলাম আর সামান্যটা আমি রাখলাম, কারণ পরে আবার আমি অ্যাড করব। আপনারা দেখতে থাকুন। এরপর আমি এখানে ঘি অ্যাড করে দিলাম। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে এই রেসিপিটা ঘি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আপনারা ঘি দিয়ে করবেন, তবেই কিন্তু এর স্বাদটা দুগুণ বাড়বে। এখানে ঘিটা খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পর আমি নামিয়ে রাখবো। আর আপনারা চাইলেন একটা প্লেটে বা এভাবে যদি কেকের থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন, একটু সামান্য ঘি মাখিয়ে এই সুজিটা গরম অবস্থায় এভাবে দিয়ে দেবেন। একটা খুন্তির সাহায্যে এভাবে চারিদিকে আপনারা মিশিয়ে রাখবেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবে আপনারা যদি করেন তো একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এভাবে পুরোটা আমি সুজিটা এমনি করে নেব যাতে তাড়াতাড়ি সুজিটা ঠান্ডা হয়। দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু হয়ে গেছে সেট। এরপর আমি যে ড্রাই ফ্রুটটা বললাম আপনাদেরকে যে আমি পরে আবার অ্যাড করব, এইখানে আমি ড্রাই ফ্রুটটা অ্যাড করব। সব ড্রাই ফ্রুটটা এখানে অ্যাড করে দেওয়ার পর আবার সেই খুন্তির সাহায্যে আমরা ভালো করে দেবে নেব, যাতে ড্রাই ফ্রুটটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর আমার এখানে কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিতে পারবো। তা আপনাদের নিজেদের মতন করে কাটতে পারেন, আপনারা চৌকাও কাটতে পারেন, বা আবার কাজু বরফি যেভাবে আকার হয় সেটাও আপনারা করে কাটতে পারেন। এখানে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে পাত্রে আপনারা রাখলেন সে পাত্রে একটু কিন্তু ঘি মিশিয়ে পরে আপনারা রাখবেন, তাহলে খুব ভালো হয়। এবারে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কেটে নেব। বেশিক্ষণ ঠান্ডা হতে টাইম লাগে না, ওই 5-10 মিনিটের মতনই মধ্যে ঠান্ডা হয়ে যায়, তাও আবার কমের মধ্যে। দেখতে পেলেন কি সুন্দর তুললাম আর কি সুন্দর হয়েছে। এরপর যে আমি ছোলাটা তৈরি করে রেখেছিলাম সেই ছোলাটা একটা আমি বাটিতে নিয়ে নিলাম, আর তার সাথে আমি সুজির হালুয়াটাও অ্যাড করে নিলাম। এটা আপনারা নবমী বা দশমীর দিন অবশ্যই করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে পাশে থাকুন।